আর একটা বার বলেন জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আপনার বন্ধু জান্নাত থেকে বুরাক পাঠাইছেন, এই বুরাকের মধ্যে আপনি সওয়ার হবেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে আপনাকে যেতে হবে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দারে বলে জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহর সঙ্গে এই সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে যাইতে হলে আমাকে 27 বছর লেগে যাবে। কয় বছর লাগবে? জিব্রাইল তুমি বলো এই জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে যদি আমাকে আরশ আজিমে যেতে হয় তাহলে কয় বছর লাগবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন সপ্তম আসমান পাড়ি দিতে তো 27 বছর মতান্তরে কেটে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করে ফিরতে আপনাকে 27 বছর কেটে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে যদি আমার আল্লাহর আরশ আজিমে আল্লাহর সাথে দেখা করতে যেতে হয়, আল্লাহর দাওয়াতে যদি আমার উপস্থিত হতে হয়, এই 27 বছর আমি যেতে পারবো না। আল্লাহর নবী যখন যাইতে রাজি নয়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আমি আল্লাহর দাওয়াত পাওয়ার পরে কেন কান্দে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন উম্মতের ভালোবাসার জন্যে। এ নবীর উম্মতেরা ভালো করে শুনিয়া রাখো, এখানে আমরা যারা আছি আমরা নবীর উম্মত কারা কারা? নবীর উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় দিয়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় দিয়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। কে কবুল করেছে বলেন? কে কবুল করেছে? সব নবীর ওসিলায়। কার ওসিলায়? আল্লাহর ওসিলায়, নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। এতটুকু করেই বলতেছি, তার কারণ বোঝানোর জন্য। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ বুঝ দান করে, আর যেন কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে জীবনটা করে দেয় ধন্য। বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতের মধ্যে পড়েছিল, তখন নবীর ওসিলাতে আল্লাহ কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনটা কেন বলতেছি খেয়াল করে শুনিয়া রাখেন। হ্যাঁ দিতে হয়, রাখতে হয়, বাতাস আসতেছে তো, লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কেন কান্দে? জিবরাইল ডাক দিয়া বলতেছেন আপনার বন্ধু আপনার আরো সাজিমে যেতে হলে 27 বছর মতান্তরে কেটে যাবে। গুনাহগার উম্মতকে রাখিয়া 27 বছর মেরাজে কাটাইবে, উম্মতের খোঁজ খবর নিতে পারবে না। এই জন্য আপনার মেরাজে সপ্তম আসমানে আপনার দাওয়াত মানতে চাই না। আল্লাহ কয় জিবরাইল এই 27 বছর আমার বন্ধুর উম্মতের জন্য দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কার দায়িত্ব? জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যে উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুর উম্মতের ফায়সালার জন্য আমার বন্ধুকে আমি মেরাজে সপ্তম আসমানে দাওয়াত দিয়ে আনতে চাই। আমার বন্ধু উম্মতের জন্য উম্মতি বলে কাঁদতেছেন। পেটের মধ্যে 3খানা পাথর, মাথার নিচেই পাথরের বালিশ, পিঠের নিচেই খেজুরের পাতার চাটাই। এ জিবরাইল আমার বন্ধু যে উম্মতের পাগল, সেই উম্মতের কিছু পুরস্কার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সে পুরস্কার কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু
নবী আমার যখন শুনেছে আমার গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করবে, সেই মিটিংটা হবে আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। অনেক বিয়ে বাড়িতে অনুষ্ঠান হলে, মুসলমানি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কোনো রকম কোনো অনুষ্ঠান হলে গ্রামের মানুষগুলো নিয়ে মিটিং করে কি করে না? একটা মিটিং করে না? সবাই মিলে একটা আলোচনা করে না? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে আমি সপ্তম আসমানে আমার আরশ আজিমে এনে আমার বন্ধুর সাথে পরামর্শ করে আমার বন্ধুর উম্মতের জন্য কিছু পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, জিবরাইল আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য কিছু পুরস্কার দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরশ আজিমে নিয়ে যায় পুরস্কার দিবেন। আপনি চলেন। নবী আমার খুশি হয়ে গেলেন। নবী আমার কি হলেন? নবী আমার খুশি হয়ে গেলেন। এইবারে নবী আমার অজু করলেন, জান্নাতের পানি দিয়ে অজু করলেন, জান্নাতের পোশাক পরলেন। এইবার নবী আমার বুরাকে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ও ৭০,০০০ ফেরেশতা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো স্টেজে যদি কোনো আছে না স্টেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো এমপি আসে, মন্ত্রী আসে, সেই জায়গাটা ফুল দিয়ে সাজাই, কত সুন্দর করে প্যান্ডেল করে গেট দিয়ে সাজাই না? বলেন সাজাই কি সাজাই না? জিবরাইল আমার বন্ধু সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আমার বন্ধু দু জাহানের বাচ্চা। আমি আল্লাহর আরশ আজিমে আসবে। ও ৭০,০০০ ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত সুন্দর করে ফুল দিয়া সাজাও। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানি নামাজি তারা, আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানি নামাজি তারা, এক মাস রোজা রাখবে তারা, এক মাস রোজা, এক মাস রোজা রাখবে তারা, আসিলে রমজান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা, আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা, কোরআনের আমল কবরে নিয়া, কোরআনের আমল, কোরআনের আমল কবরে নিয়া পাইবে রে জান্নাত। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা, পিতা মাতার খেদমত করিবে তারা, আমার বন্ধুর উম্মত যারা, মা বাবার খেদমত করিবে তারা, হজ যাকাত করবে তারা, হজ কুরবানি, হজ কুরবানি করবে তারা, হইয়া গোয়ান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে
বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। মা বোনেরা, আল্লাহ বলেছেন আমার বন্ধুর উম্মতারা, আমার বন্ধুর উম্মত যারা পাঞ্জে গানি নামাজি তারা। তার কারণ কয়ক তো ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিন বান্দার প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিনদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। জবান খুলে বলেন লাভ আছে কি না? লাভটা কি জানার দরকার আছে না? আছে কি? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আমাদের লাভটা কি? আল্লাহর সাথে যারা ভাব করবে তাদের লাভ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোন জান্নাত? উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে ভাব যার তার লাভ আছে। আছে কি আছে না? জান্নাত কয়টি? একটি। একটি জান্নাত। জান্নাত একটি, দরজা 8টি। দরজা কয়টি? 8টি। আল্লাহ তাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তোমরা যেই দরজা দিয়ে মন চাইবা সেই দরজা দিয়ে চলে যাবা, কোনো বাধা নাই। কোনো বাধা আছে? কোনো বাধা নাই। যারা দুনিয়ার সমস্ত বাধাকে পাড়ি দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামের পথে কোরআনের পথে যারা চলবে, আল্লাহ বলেছেন দুনিয়াতে তোমাদের বাধা আছে, জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই। বিগয়রি হিসাব, বিনা হিসাবে আর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? লতিফারে পাগল মন কররে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। লতিফারে পাগল মন কররে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জন্ম ভাঙলে মাথার পাশানে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জন্ম ফিরবে? ফিরবে কি? দাদা গেল দাদি গেল, কেউ তো ফিরে এলো না। মা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমাকেও যে যাইতে হবে, ও মানুষ কোরআন কেন মানো না? ঠিক কিনা বলেন? আমার মা বোনরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বুরাকের পিঠে সওয়ার হলে প্রথম আসমান ছাড়লেন, দ্বিতীয় আসমান ছাড়লেন, তৃতীয় আসমান ছাড়লেন, চতুর্থ আসমান ছাড়লেন, পঞ্চম আসমান এবার শ্রেষ্ঠ আসমান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় এবার বুরাক ছাড়ো, এবার বুরাক ছাড়ো। বুরাকের ক্ষমতা নাই সপ্তম আসমানে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। বুরাকের সপ্তম আসমানে যাওয়ার ক্ষমতা নাই। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার সপ্তম আসমানে যেতে হবে। এই যে শ্রেষ্ঠ আসমানে এসেছি, এবার সপ্তম আসমানে যাওয়ার মতো ক্ষমতা আমি জিব্রাইলের নাই। কারণ 6000 নূরের পাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি যদি সপ্তম আসমান আরশ আজিমে যাই, আমি সপ্তম আসমান পর্যন্ত আরশ আজিমে যদি আল্লাহর কাছে যাই, তাহলে আমার 6000 নূরের পাকা পুরে তাজাল্লিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার যাওয়ার ক্ষমতা নাই। এবার আপনাকে যেতে হবে, বুরাক ছাড়তে হবে। বুরাক নিয়ে জিব্রাইল এবার ফিরে আসবেন আল্লাহর পক্ষ থেকে। এবার আমার মা বোনরা বলেন তো, এবার বুরাক বাদ দিয়ে কিসে যাবেন? আমরা জানি? আমরা কেউ জানি? সারা দিন সারা জীবন ওয়াজ শুনবেন, এগুলো ব্যাখ্যা না দিতে পারলে তো আপনারা বুঝবেন না। বুঝবেন? আল্লাহ কয় আমার বন্ধু ও জিব্রাইল, বুরাক নিয়ে ওই পর্যন্তই থাকো, আরশ আজিম পর্যন্ত উঠতে পারবে না। তার কারণ বুরাকে
একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমার আরশ আজিমে আসতে পারবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর নাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর নাম। আমার লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর নামে কোনো নুক্তা নাই, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষরে একটা নুক্তা নাই। আছে কি? নাই, নুক্তা ছাড়া 24টা অক্ষরে একটা অক্ষরও নুক্তা নাই। জিব্রাইল, এই বুরাকে আসতে হলে, এই আরশ আজিমে উঠতে হলে তোমাকে বুরাক নিয়ে ওই পর্যন্তই আরশ আজিমে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আপনার বন্ধু এইখান থেকে আবার কিসে যাবে? বলে সেই ব্যবস্থা আমি আল্লাহ রেডি করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধুর জন্য আমি রব রব রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি রেখেছেন? রব রব। দেখেছেন কোনোদিন চোখে? দেখেছেন? বিশ্বনবীর জন্য আরশ আজিম থেকে আমার আল্লাহ বলেছেন আর বুরাক নয়, এবার আরশ আজিম থেকে রব রব পাঠাই দিব। সুবহানাল্লাহ। এই পর্যন্ত জানবেন কেমনে? এই পর্যন্ত লেখাপড়া করতে হয়, এত পর্যন্ত পড়াশোনা করতে হয়। না পড়াশোনা করলে তো জানতে পারবেন না আপনি, আর নাই তো আলেমদের মুখ থেকে শুনতে হবে। আলেমরাও যদি না বলে তা জানবেন কার কাছ থেকে? জানতে তো পারবেন না, অজানা হয়ে থাকবেন। আমরা কোন নবীর উম্মত একটু খেয়াল করে শুনবেন। আমার নবীর দাম কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবী কেন আরশ আজিমে আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য এবং সাক্ষাৎ করার জন্য যাইতেছে, খেয়াল করতে হবে। এইবার আমার নবী রব রবে উঠলেন, আরশ আজিমে পা রাখতেন। নবী আমার পায়ের মধ্যে যে খরম ছিল, আল্লাহর নবী খরমটা খুলতে যায়। আমার নবী মনে করতেছে, এ মা বোনরা খেয়াল করেন, আমার নবী ভাবতেছে মুসা নবী যখন তুর পাহাড়ে উঠে, তুর পাহাড়ে যখন উঠতে যায়, জুতা পাই দিয়ে উঠতে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা রে তুর পাহাড়ে তুমি উঠতেছ, জুতা খুলে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না? জুতা খুলে ওঠো। আমার নবী চিন্তা করতেছে, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা পাই দিয়ে উঠতে দেয় না, আমার কি আরো সাজিমের জুতা পাই দিয়ে উঠতে দিবে? আছে না ধারণা? চিন্তা আছে না? মুসা নবী জুতা পাই দিয়ে তোর পাহাড়ে উঠতে দেয় না আমার আল্লাহ, আমি জুতা পাই দিয়ে খরম পাই দিয়ে কি আরো সাজিমে যাইতে পারবো? আমার নবী যখন আরো সাজিমে যাইবে, পায়ের জুতা যখন খুলতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে আপনার জুতার ধুলি আমার আরশ চাই। জুতার ধুলি ও বন্ধু আপনি কেন জুতা খুলতেছেন? আমার নবী কয়, আল্লাহ ও আমার বন্ধু আমার দোস্ত, তোর পাহাড়ে যখন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছিল, মুসা নবীকে জুতা পাই দিয়ে তোর পাহাড় পর্যন্ত উঠতে দেন নাই, এই জন্য আমি জুতা খুলতেছি, আরো সে কেমনে উঠবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে মুসা নবীকে তোর পাহাড়ে আমি জুতা পাই দিয়ে উঠতে দেই নাই, তার কারণ জুতার ধুলি মুসা নবীর পায়ের জুতার ধুলি আমার ওই তোর পাহাড়ে দিতে চাই না। বন্ধুরে আমার আরশ তোমার জুতার ধুলি নিয়ে ধন্য হতে চাই। দু জাহানের বাদশা নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলেওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে, বলে না বলে না, চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে জান্নাত মিলবে। কোরআনে বলেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি দু জাহানের বাদশা নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহুদ তারা, চিনেছে যারা ওহুদ তারা, জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি।
আমার নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম কোরআনে আছে না? নবীকে চিনলে জান্নাত মিলিবে, আছে? কথা বলেন আছে কি? এখানে আর একটা সঙ্গীতের মাধ্যম দিয়ে মা বোনরা, এই সঙ্গীত আমাদেরকে অনেকে পরিবেশন করে, কিন্তু এই সঙ্গীতের ব্যাখ্যা অনেকেই কিন্তু ভিতরে রিসার্চ করে দেখে না। দেখে কি দেখে না? সঙ্গীত গায়, কিন্তু ওই সঙ্গীতের ভিতরে কি আছে এটা আমাদের জানতে হবে। জানার দরকার আছে কি না? আছে কি? সেটা কি? মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি কি আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তরে কণ্ঠের গান, তাই কিরে তরে কণ্ঠের গান এমনই মধুর লাগে ওরে, এমনই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদম শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, তাই কিরে তোরে খসিব হতে, তাই কিরে তোরে খসিব হতে এমনই ঘিরান লাগে ওরে, এমনই ঘিরান লাগে। আল্লাহু আকবার বলেন। গোলাপ তুই কি আমার নবীর কদম ছুঁয়েছিলি? তোর ঘিরান থেকে এত খুশবু আসে কেন? কথা বলেন ঠিক কিনা? বুলবুলি এত কণ্ঠ কোথায় পেয়েছো? তুমি কি নবীর নামে দরুদ পাঠ করেছো? মৌমাছি কোথায় মুখের মধ্যে মধু পাইলেন? জানার দরকার আছে না? আছে কি? মৌমাছির মুখে দিয়েছেন মধু, আর সাপের মুখে দিয়েছেন বিষ। এইগুলো মৌমাছি সর্বপ্রথম বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করার কারণে মৌমাছির মুখে আল্লাহ মধু দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সাপ আমার আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে সাপের মুখে আল্লাহ বিষ দিয়েছে। সাপের মুখে বিষ দিয়েছে কেন জানেন? আল্লাহ বলেছেন তুই আমার নাফরমানি করেছিস, তোকে বিষাক্ত সাপ বানাইয়া দুনিয়ায় ছেড়ে দিলাম। আমার প্রিয় বান্দাবান্দি যারা আছে, আমার নাফরমান হোক আর যে যাই হোক, সাপের নাম মাটি দেখলি মারবে খাইটিয়ে। কথা বলেন ঠিক কিনা? সাপের নাম কি? মাটিয়ে হলো তার খাইটে মারবে। অনেকে কয় সাপের তো এই বুড়া সাপের মাটি সাপের বিষ আছে। এ মা বোনটা বলেন, কথা বলেন না কেন? জবান বন্ধ হয়ে গেছে। বুড়া সাপের এই মাটি সাপের বিষ আছে? বিষ আছে, তবুও কি মারে? তবুও কি মারে? খাইটিয়ে মারে। সাপ যদিও হয় মাটিয়ে, তারপরও তোর মারবি খাইটিয়ে। কথা কন ঠিক কিনা? কার নাফরমানি করার কারণে? কার নাফরমানি করার কারণে আপনাকে তো কেউ খাইতে মারে না। বুঝতে হবে, আপনাকে তো কেউ খাইতে মারে না। কারণ আপনি আপনি নামাজ পড়বেন না, আপনি পর্দা করবেন না, আপনি বিউটি পার্লারে যাবেন, আপনি জিন্সের প্যান্ট পরবেন, আল্লাহর নাফরমানি কাজ করবেন, আপনাকে কেউ খাইতে মারবে না। কিন্তু যারা কোরআনের কথা কয়, যারা কোরআনের রাস্তায় মানুষকে ডাকে, তারাই খাইটের আঘাত খায়। কথা বলেন ঠিক কিনা? তারা খাটের বাড়ি খায়। কিসের বাড়ি খায়? খাটের বাড়ি খায়, কথা খায়, পাথরের আঘাত খায়, গোলার মধ্যে ফাঁসির দড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মার খাও, দুনিয়াতে মার খাও, তোমাদের জন্য জান্নাতি রেশমি পোশাক রেখে দিয়েছি, জান্নাতি খাবার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মার খেয়ে যারা আমার ইসলামের পথে চলবে, মার খেয়ে যারা কোরআনের রাস্তায় যারা দাওয়াত দিবে, মার খেয়ে যারা আমি আল্লাহর রাস্তায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যের সাথে যারা ইসলামের পথে জীবন চালায়া দেয়, তাদের জন্য ৬৬৬৬টি জান্নাতের মধ্যে আমি তাদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে কথা বললে কথা উঠে আসে, ওয়াজে ওয়াজ, ছোট্টবেলা থেকে ওয়াজ মুখস্থ করেছি, আল্লাহ দান করেছে। আজকে যারা মাহফিলে বাধা দাও, কোরআনের কথা বলতে দাও না, মনে রাখবেন যারা জীবন দিয়ে আল্লাহর কোরআনের রাস্তায় চলেছে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত। আজকে দেখা যায় ধনী ব্যক্তির ফ্ল্যাট বাড়ি আছে, বেলগুনিতে বিকালবেলা গল্প করে, আছে না?
বৈকাল বেলা বেলগুনিতে যাইয়া সব বান্ধবী মিলে এক জায়গায় কয়, দেখি তোমার স্বামী কেমন, কয় ভরি স্বর্ণের মালা দিয়েছেন, দেখি কয় ভরি স্বর্ণের মালা দিয়েছেন, কয় ভরি ওজনের কানের দুল দিয়েছেন, আজকে কি রান্না করেছো, কেমন শাড়ি কেমন পোশাক দিয়েছেন। বান্ধবীরা যখন এক জায়গায় হয় তখন সবাই মিলে একটা সুসংবাদ গল্পের আলোচনা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনরা, জান্নাতি মেহমানরা, জান্নাতীরা যখন জান্নাতের বেলগুলিতে যখন গল্প করবে, জান্নাতি মেহমানরা আনন্দ করবে, ফুর্তি করবে, হঠাৎ তাদের কানের মধ্যে শুনতে পাইবে কারা যেন চিল্লাইতেছে, হাহাকার করতেছে, পানি দাও, পানি দাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। জান্নাতীদের কানে আওয়াজ আসবে। মনে রাখবেন, এখন গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট, ঠিক কিনা? কোরআনের কথা ভালো লাগে না, যে গাছ চামড়া টাইট আছে, এখন কোরআনের কথা ভালো লাগে না। যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, বৌমা অপমানি করে, ছেলে অপমানি করে, মেয়ের বাড়িতেও জায়গা হয় না, এখন শেষ বয়স কোরআনের রাস্তায় কাটাইয়া দিই নাকি? আল্লাহ আল্লাহ করেই কাটাই। কে যুবককালে মনে ছিল না? বুড়োকালে তো হজও হয় না, ঠিক কিনা বলেন? বুড়োকালে হজ হয়? বুড়োকালে তো হজও হয় না, কারণ মুরব্বী হয়ে গেছে, লাঠিতে ভর করে করে চলতেছে, এক গিলাস পানি ভরে খাওয়ার ক্ষমতা নাই, তা 7 দফা দৌড়াবেন কি পাবে হজ করতে যাইয়ে? আমার মা হাজেরা আলাইহিস সালাম 7 দফা দৌড়াইয়া তারপরে পানি পান করেছিলেন। এই জন্য বাংলাদেশে যত হাজিরা যাবে, নারী হোক আর পুরুষ হোক, 7 দফা না দৌড়াইলে তার হজ হবে না। আমরা ছোট্টবেলায় বুখারি পড়েছি, কারণ মুখে শোনা কথা বলি না, বুখারি পড়েছি আমি, মা হাজরা জীবনী পড়েছি, মা সাহারার জীবনী পড়েছি, সমস্ত নারীদের জীবনী পড়েছি, সাহাবীদের জীবনী পড়েছি, কোরআন পড়েছি, তাফসীর পড়েছি। খেয়াল করতে হবে, মা বোনটা লক্ষ্য করতে হবে। আপনার বুড়ো কালে তো হজও হবে না, শক্তি নাই, শক্তি চলে গেছে। অনেকেই মা ঝুলার মধ্যে করে ঘুরতেছে, তওয়াফ করতেছে না, এটা তো সন্তানের হক, সন্তান পালন করতেছে। আপনার হকটা কি? আপনার শক্তি আছে, নামাজ পড়েন। যৌবনকাল সারা পৃথিবীর পুরুষরা দেখেছে, এখন বুড়োকালে আপনার দেহের কোনো দাম আছে? বুড়োকালে বোরকা পড়েন আপনি? বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চেহারা তাপ নষ্ট হয়ে গেছে, কে তাকাইবে আপনার দিকে? আপনি বোরকা পড়েন আর নাতিনকে আলগা করে নিয়ে যান। একজন ব্যক্তি বলতেছে, এখন দাদি আর নাতিন যাবে মেয়ে বাড়ি, নাতিন যাবে ফুফুর বাড়ি, আর দাদি যাবে মেয়ের বাড়ি। এখন বলতেছে যে মুরব্বী দাদি বলতেছে, আমি তো বাইরে যাবো, আমার তো কোনো বোরকা মুরকা নাই। নাতিন বলতেছে, আমার 2টা বোরকা, একটা তুমি পরো দাদি, একটা আমি পড়ি। কত এখনকার বোরকার জামানা হয়েছে, না পড়লে কি হয়? আগে তো পড়িনি। নাতিন বলতেছে, এখন বোরকার জামানা আছে, আমার একটা তুমি পড়ো। নাতিনেরও ডিজিটাল বোরকা, দাদুর উপর আছে আর একটা ডিজিটাল বোরকা, সুন্দর করে মুখটা বাঁধছে, চশমা একটা চোখে দিছে, গাড়িতে উঠছে, নাতিনটা সুন্দর করে সাজাইছে, আর নানি দাদি তখন কি পরেছে, একটা বোরকা পরে মুখ বাঁধতেছে, চশমা চোখে নিয়েছে। কথা না বলে তার বেটা বুঝতে পারতেছে না ওই বুড়ো না জোয়ান। এখন গাড়ির থেকে নামতেছে, বলছে যে আপা টাকা দেন, ভাড়া দেন। কয় যে আমি আপা না, আমি আপার দাদি। তো বেটাকে গালে তো দাঁত এক কানও নেই, দাদি। একটা কথা ভালো করে মনে রাখবেন, যুবককাল, যুবক দেহ ঢেকে রাখবেন, দাম অনেক মূল্য বেশি। স্বর্ণের চাইতে নারীদের জীবনের দেহের দাম অনেক বেশি। এই দেহটাকে কাউকে দেখাবেন না, কেন? আপনাদের মর্যাদা বেশি, কারণ প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কত দামি, কেন আপনি বেহায়ার মতো চলাফেরা করবেন, পেট পিট বের করে চলবেন? আপনার দেহটাকে ঢেকে রাখেন, আপনার দেহের অনেক দাম, কেন আপনার দাম কমাই দিবেন আপনি? আজকে তো মনে পড়ে না গাছ চামড়া আছে তাই খেয়াল করতে হবে। আজকে আমার আঞ্জুমান আপা বাড়ি বাড়ি কোরআনের দাওয়াত দিয়েছে, তোমরা আসো, তোমরা আসো। কোরআনের জন্য আলেমা সকিনা বেগমকে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই মিলে আসো। আমার মা বোনরা সবাই মিলে, কারোর ভালো লাগে আর কারোর ভালো লাগে না, আছে কি? কথা বলেন, আছে কি? বলেন না। অনেকের ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না। কেউ কয় হাদিয়া দিব, কেউ কয় হাদিয়া দিব না, হুজুর আবার হাদিয়া নেই কে? আছে কি? আছে না? আপনার টাকা পয়সা আপনি কাকে দিবেন? আপনার অর্থ দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়েছে আল্লাহ। যারা কোরআনের কথা বলে,
যারা হলো আলেম আলেমা, তাদের রাস্তায়, তাদের জন্য, আপনার সম্পদ তাদের জন্য। এই পৃথিবীতে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ আলেমদেরকে অবদান দিয়েছেন বেশি। একটা অফিসার যদি 50,000 টাকা পায়, একটা কোরআনের বক্তা সে 1,00,000 টাকা পাবে। কথা বলেন ঠিক কিনা? দাম কার বেশি? কিন্তু আজকে দেখা যায় ওই ডাক্তারখানায় গিয়েছে MBBS ডাক্তার, আগে ছিল 500 টাকা, এখন 3,000 টাকার কমে একটা প্রেসক্রিপশন করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ডাক্তার, পৃথিবীতে তোমার রোগ হয়েছে, পেটের ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাও। কিন্তু আমার মা বোনরাই, পৃথিবীতে যত রকমের রোগ আছে তত রকমের ডাক্তারও আছে কি আছে না? আছে না? এক একটা ডাক্তার এক একটা রোগের সাজেশন চিকিৎসা করবে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের সবচাইতে বড় রোগ জাহান্নামে যাওয়ার রোগ ধরেছে। তোমাদের পর্দা করতে ভালো লাগে না, তোমাদের নামাজ পড়তে ভালো লাগে না, তোমাদের মা বাবার খেদমত করতে ভালো লাগে না, স্বামীর খেদমত করতে ভালো লাগে না। তোমাদের কঠিন রোগে ধরেছে, সেই রোগটা হলো শয়তান। এই শয়তানকে যদি তাড়াইতে চাও, আলেমদের কাছে যাও, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়া তোমাদের জীবনটাকে বড় রোগ থেকে রক্ষা করো। আল্লাহর কোরআন দিয়া জীবনটা তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি? আছে কি? এই ব্যাখ্যাটা কেউ দিবে না? খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। মা বোনটা কষ্ট লাগছে, এই যে বুঝাইতেছি, কষ্ট হচ্ছে। লক্ষ্য করেন, পৃথিবীর ডাক্তারের, সমস্ত ডাক্তার আপনার সব রোগের চিকিৎসা দিবে গো মা। আর জাহান্নামের যে কঠিন রোগে ধরেছে, এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে আলেম ধরা লাগবে। আলেমদের কাছে যাইতে হবে, যারা ভালো প্রশ্ন উত্তর দিয়ে, যারা ব্যাখ্যা দিয়ে, যারা বুঝাইয়া আলোচনা করবে, তার কাছে যে আপনি বসেন। আপনি দুনিয়ার থেকে বাঁচবেন ক্ষণস্থায়ী, আর কবরে চিরস্থায়ী বাঁচার জন্য আপনার এই কোরআন দিয়ে আপনার জীবনটাকে তৈরি করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? মা বোনরা লক্ষ্য করেন, আমি কেন এই কথা বলতেছি। আজকে দেখা যায় ওই জান্নাতীরা জান্নাতের বেলকনিতে বসে আছে, কানের মধ্যে শুধু চিৎকার আর চিৎকারের আওয়াজ আসে। তখন এই জান্নাতীরা তখন ডাইনে তাকায়, চারিদিকে চতুর্দিকে তাকায়, চতুর্থ দিকে তাকায়, দেখে বাম তরফের দিকে এমনভাবে চিল্লাইতেছে। ওই জান্নাতীরা বলে, আল্লাহ, কারা চিল্লাইতেছে একটু দেখাইয়া দাও। জান্নাতীরা তখন আরবিতে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন আরবি পড়তে জানেন না? জানেন? জানেন? কিন্তু আপনি যদি কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে যদি কবরে যান, তবে জান্নাতের মধ্যে আপনি এই দুনিয়ায় কত চেষ্টা করতেছেন, কোরআন শরীফ পড়তে পারেন নাই। এখন আমরা তো কোরআন শরীফ পড়তে পারলেও, কোরআনের ব্যাখ্যা দিতে পারলেও, কিন্তু আরবিতে কথা বলতে এখন পারি না। আমরা পারি না। তবে আমার মা বোনরা, কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা, জান্নাতে যারা যাবে, দুনিয়াতে কোরআন পড়তে পারে নাই, তারা যদি জান্নাতি হয়ে যায় কোরআনকে ভালোবাসার কারণে, তারাও আরবিতে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ।